আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইয়াসমিন জান্নাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ অনেক দিন হয়ে গেল আমি আমার চ্যানেলে কোনো রেসিপি শেয়ার করিনি। তো আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব, চিকেন স্যান্ডউইচ। তো চিকেন স্যান্ডউইচের চিকেনগুলো আমি প্রথমেই আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ সয়া সস আর পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করে কিছু সময় রেখে দিলে হবে, আর না রাখলেও কোনো সমস্যা নেই। তো আমি চিকেনগুলোকে ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন আমি তৈরি করে নেব স্যান্ডউইচগুলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি রান্না করা চিকেনের ভিতরে শসা কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনিজ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। প্রিয় দর্শক, চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য চিকেন রান্নার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, এই কারণে আমি এখানে চিকেন রান্নার ভিডিওটা দিতে পারি নাই, তার জন্য আমি দুঃখিত। তো স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি চিকেনের পুরটা তৈরি করে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে চিকেন রান্না করার সময় একটা টমেটো কুচি করে দিয়েছিলাম, এই জন্য আমি টমেটো সসটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণে দিতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে স্যান্ডউইচ তৈরি করার জন্য পুর তৈরি করে নিয়েছি। তো স্যান্ডউইচ তৈরি করার জন্য আমার চিকেনের পুরটা তৈরি। এখন আমি আপনাদেরকে স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি 2 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এখন আমি ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি তৈরি করার চিকেনের পুর। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি চামচের সাহায্যে ব্রেডের উপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেনগুলো দিয়ে এখন আমি আরেকটা ব্রেড উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন আমি ছুরির সাহায্যে ব্রেডটাকে 2 ভাগ করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে আমি চিকেন স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। এটাকে আবার ওভেনে বা তাওয়ায় একটু হালকা গরম করে নেওয়া যায়, আবার এভাবে খাওয়া যায়। একইভাবে আমি আরো একটি স্যান্ডউইচ তৈরি করছি। তো স্যান্ডউইচ তৈরি করার সময় চিকেনের পুরটা একটু বেশি করে দিলে স্যান্ডউইচটা একটু বেশি মজাদার হয়। আর বিকালের নাস্তায় কিংবা সকালের নাস্তায় আবার বাচ্চাদের টিফিনের জন্য এই স্যান্ডউইচটি খুবই সহজভাবে তৈরি করে নেওয়া যায়। আর একদিন আগেও এই স্যান্ডউইচটি তৈরি করে র্যাপিং পেপারে মুড়ে নরমাল ফ্রিজে রেখে দেওয়া যায়। নরমাল ফ্রিজে রেখে 2 থেকে 3 দিন পর্যন্ত এই স্যান্ডউইচটি খাওয়া যায়। আশা করছি আমার এই চিকেন স্যান্ডউইচ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।